গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু পণ্ডিত গদাধর আরে শ্রীবাস পণ্ডিত গদাধর আরে শ্রীবাস আদয় অরুণা অদ্বৈত ময় দাসদাস নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু বল নিত্যানন্দ আমার কষ্ট হচ্ছে ভগবানের নাম বলতে, জোরে বললেন। তাহলে কেন বলছেন না? সবাই উচ্চ স্বরে বলবে। ভাগবতের একটি শ্লোকে ভগবান বললেন, যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমনি শ্রবণ করবে, তৎ কীর্তনম, তেমনি কীর্তন করবে, নচেৎ, নইলে, কিঞ্চিৎ ফলপ্রদম, এইটুকু পুণ্য হবে না। তাই যেমন বদনে যেমন কর্ণে শ্রবণ করতে হবে, তদ্রূপ আবার বদনে ভগবানের নাম কীর্তন করতে হবে। তাই সবাই নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু বল নিত্যানন্দ। বাবা ভুলে গেলেন আমাদের ভজন কি ভজন? আমরা কার ভজন করি? আমরা গৌড়ীয় সম্প্রদায়, আমাদের ভজন হলো রাধা কৃষ্ণের যুগল ভজন। তাই আমাদের যে কোনো কাজ কোনোদিন বিজোরে হয় না। আমাদের সমস্ত কিছু কিসে রয়েছে? জোর। আমাদের কোনো কিছু বিজোর নেই। আর যে গ্রন্থটা শ্রবণ করতে বসেছে, এই শ্রীমদ্ ভাগবত, এতে কতটি স্কন্ধ রয়েছে? 12, দ্বাদশ স্কন্ধ। জোর না বিজোর? জোর। জোরে বলবেন। এতে শ্লোকের সংখ্যা কত? 18,000। কত? জোর না বিজোর? আমরা নিত্য ঘরে যে পাঠ করি গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, এতে কয়টা অধ্যায় আছে? জোর না বিজোর? হ্যাঁ। এর মধ্যে শ্লোকের সংখ্যা কত? গীতায় কতটা শ্লোক আছে? 700। জোর না বিজোর? এই গীতা যে গ্রন্থ থেকে নিয়েছে, নাম মহাভারত। এই মহাভারতে কয়টা পর্ব আছে? 18টা। জোর না বিজোর? মহাভারতের যুদ্ধ হলো কয় দিনে? 18 দিনে। আমরা মালা জপ করি, কয়টা গুটি আছে? যেখানে যাবেন আমাদের ধর্মগ্রন্থে সব জোর। কারণ কি? আমাদের ভজন হলো যুগল ভজন। তাই আমরা কৃষ্ণের নাম করছি, শুধু নাম করলে ওটা বিজোর হবে। তাই নামের সাথে কি করতে হয়? যেমন বাড়িতে কেউ বৈষ্ণব সেবার ভিক্ষা নিতে আসলে শুধু চাল দেয়, জোরে বলেন দেয়? চালের সাথে কি দেয়? একটা আলু, পটল, বেগুন কিছু দেয়। কেন দেয়? বলে চালটা যদি কৃষ্ণ হয় তাহলে সবজিটা হলো রাধা। তাই যুগলে দিতে হয়। তদ্রূপ এখানে এই যে নাম করছেন, কেন করছেন এই নাম? এই নাম করলে কি হবে? আপনার পাপ থেকে মুক্তি হবে না। মালা জপ করেন, জপের শেষে একটা মন্ত্র বলতে হয়, নাম যজ্ঞ মহাযজ্ঞ কৌল কালৌষ নাশন কৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ। অর্থাৎ কি? কৃষ্ণ চৈতন্য পিতার্থে আমি নাম কেন করলাম? আমার গোবিন্দ এবং চৈতন্য মহাপ্রভুর প্রীত আনন্দ যেন হয়। তাই ভগবানের আনন্দের জন্য আমি তার নাম করছি। হ্যাঁ, ভগবানের আনন্দ বর্ধনের জন্য আমি তার নাম করছি। তাই এই নাম করলে আমার গোবিন্দর বড় আনন্দ হয়। আর কখন বেশি আনন্দ হয়? যখন কেউ নামের সাথে করতালি দেয়। কি দেয়? করতালি দিলে আমার প্রভু বড় খুশি হয়। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, 10-5 সবে মিলে প্রতি সন্ধ্যা কালে হরি বলে করকীর্তন
কীর্তন করতালি। বলে আর কিছু পারো আর না পারো, সারাদিন খাটলে সন্ধ্যাকালে একটু হরিবোল বলে করতালি দিয়ে কীর্তন করো, আমার প্রভুর বড় আনন্দ হয়। আমার এই করতালি দিলে অনেক উপকার, আপনাদের আগেও বলেছি। এই করতালি দিলে হাতের যত খারাপ রেখা, হাতের মধ্যে যত অশুভ গ্রহ সব নষ্ট হয়ে যায়। আর কিছু লাগবে না, এক গোবিন্দের উপরে বিশ্বাস রাখুন। জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেলেন, জ্যোতিষী হাত দেখে বলছে আপনার হাতের বৃহস্পতি ভালো না, একটা পাথর ভরতে হবে। পাথরের নাম কি? পোকরাস। বাংলাদেশে কিনতে গেলে খয়রাতি হয়ে যাবেন, ইন্ডিয়ায় যাবেন সেনকোবর অঞ্জলি জুয়েলার্স, একটা পোকরাস পাথর 2 লাখ 3 লাখ টাকা দাম। জ্যোতিষের কাছে হাত দেখাচ্ছেন না, আপনার আগামী দিন ভালো না, বুধ খারাপ, পাথর পড়ুন, পান না। আপনার অশান্তি কমছে না, জ্যোতিষ দেখে বলছে আপনার মঙ্গলের সমস্যা, পাথর পড়ুন, রক্ত প্রবল। আর যিনি জ্যোতিষদের আচার্য, এনার নাম হলো ভৃগু, সপ্ত ঋষির প্রধান। আর ভৃগু তার জ্যোতিষ শাস্ত্রের প্রথম পাতায় লিখলেন কোনো কিছু লাগবে না, সকাল সন্ধ্যা করতালি দিয়ে কীর্তন করো, তাবিজ কবচ পাথর কিচ্ছু লাগবে না, এই নামের গুণে তোমার সমস্ত কেউ হাত দুটো গুটিয়ে রাখবেন না, হাত দুটো কেউ গুটিয়ে রাখবেন না, সবাই মিলে করতালি দিয়ে কীর্তন করবেন। হাতের সমস্ত খারাপ রেখা অশুভ সব দূর হয়ে যাবে। তাই সবাই নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু বল নিত্যানন্দ কল্পনা করতে পারবেন না। লালন তার গানের মধ্যে লিখেছেন, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে, যদি সন্ধান করতে পারো তত্ত্বজ্ঞান যুক্ত গুরুর চরণ ধরো। এই ব্রহ্মাণ্ডের ভিতরে যা নেই তাই দেহের মধ্যে আছে, ভগবান ওখানে নয়, দেহের মধ্যেই আছে, কিন্তু আমরা খুঁজে বের করতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে আমাদের প্রথম যে কাজটা করতে হয় কি জানেন? বিছানায় বসে প্রথম যেটা করতে হয়, কি করতে হয়? হাতের করগুলো দেখতে হয়। বিছানায় বসে ঘুম থেকে উঠে প্রথমে হাতের করগুলোর দিকে এমনি তাকাতে হয়। এই গ্রন্থের মধ্যে লেখা রয়েছে তাকানোর সময় একটা মন্ত্র বলতে হয়, করাগ্রে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলে তু গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। এমনি বলে হাতটা এমনি করে চোখে লাগান। ওই দিনে আপনার যত বাধা বিপদ যা আছে যদি না কাটে তো আমার কাছে বলবেন। এই হাতের মধ্যে কি আছে বলে কি নেই। সকালবেলা হাতটাকে আগে দেখতে বললো কেন? আগে ভগবানকে দেখবো, হাত দেখবো কেন? বলে ভগবান তো তোমার হাতের মধ্যেই আছে, যদি তুমি দেখতে পারো। আমাদের হাতে কয়টা আঙুল? এই 5টা আঙুল। ভগবান এই 5টা আঙুল কেন দিলেন মা? এখানে 6টা দিতে পারতেন, 7টা দিতে পারতেন, দিলেন কয়টা? 5টা। আবার 5টা কি এক সাইজ করে দিলেন? জোরে বলেন, দিলেন কি? 5টা কয় রকমের? 5 রকমের। কেন জানেন? এই 5টা আঙুল অন্য কিছু নয়, আপনার ঘরে ঠাকুর আসনে যে পঞ্চতত্ত্বের ছবি রয়েছে, হ্যাঁ, আপনার ঠাকুর ঘরে যে পঞ্চতত্ত্বের ছবি আছে, নিতাই, গৌর, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস, এই যে 5 জন রয়েছে, এই 5 জন আর অন্য কেউ নয়, এই 5 আঙুলের মধ্যে বিরাজ করে। এই 5 আঙুলের মধ্যে সবাই ঘরে পঞ্চতত্ত্বের ছবি আছে, আছে? জোরে বলেন, আছে তো? এই পঞ্চতত্ত্বের ভিতরে একজন আছে লম্বা, ইনি কোন কোনায় দাঁড়ায়, ডাইনে না বাঁয়ে? জোরে বলবেন। মাঝখানে। এনার নাম কি? চৈতন্য। ইনি 5 জনের ভিতরে সব থেকে লম্বা, আর ইনি দাঁড়ায় মাঝখানে। দেখুন আমাদের হাতের আঙুলগুলো মিলান, এই 5 আঙুলের ভিতরে এই আঙুল সব থেকে লম্বা।
আর ইনি দাঁড়িয়ে আছেন মধ্যখানে। ইনি হলে এই আঙুলে বিরাজ করেন চৈতন্য মহাপ্রভু। এই পাঁচটি আঙুলের নাম কি? বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই মধ্যমা আঙুলের ভিতরে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু বিরাজ করেন। এই চৈতন্য মহাপ্রভু কে মা? দাপর যুগে যিনি কৃষ্ণ, কলি যুগে তিনি চৈতন্য মহাপ্রভু। তিনি এই আঙুলটায় বিরাজ করেন। আর তার বাম দিকের আঙুল অর্থাৎ মধ্যমার বাম দিকে যে আঙুলটা রয়েছে এর নাম কি? অনামিকা। এই অনামিকার মধ্যে বাস করেন গদাধর। কে বাস করেন? গদাধর দাপর যুগে গেছিলেন। দাপর যুগে যিনি রাধা রানী, কলি যুগে তিনি হলেন গদাধর। তাই এই আঙুলে বাস করেন গদাধর মানে রাধা রানী। হ্যাঁ, এই রাধাকে না ধরলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায়? জোরে বলবেন, যায় কি? তাই আমরা যখন গুরুদেবের দেয়া মন্ত্র জপ করি কোন আঙুল দিয়ে শুরু করি? এই যে এটাই রাধা বিরাজ করে, এই রাধাকে ধরে শুরু করি, নইলে কৃষ্ণকে পাওয়া যায় না। তো এই আঙুলের মধ্যে কে বাস করেন? জোরে বলেন, চৈতন্য। এই আঙুলের মধ্যে গদাধর অর্থাৎ এটা কৃষ্ণ, এটা হলেন রাধা। আর এই পাশে এই আঙুলটা তর্জনী, এই আঙুলের মধ্যে কে বাস করেন? নিত্যানন্দ। মহাপ্রভুর ডান দিকে থাকেন নিত্যানন্দ। এই আঙুলের মধ্যে বিরাজ করেন নিত্যানন্দ প্রভু। আর নিতাইয়ের কাজ কি মা? নিতাই হলেন গুরু। এই যে আমরা কীর্তনে গাইছি নিত্যানন্দ জগৎ গুরু। নিতাই হলেন জগৎ গুরু। আপনার গুরু, আমার গুরু, সব গুরু হলো নিত্যানন্দ প্রভুর অংশ। তাই এই আঙুলের মধ্যে বাস করেন নিতাই। হ্যাঁ, নিতাই বাস করে। গুরুর কাজ কি? গুরুর কাজ হলো দুইটা। একটা হলো শিষ্যকে সঠিক পথ দেখানো, আর দ্বিতীয়টা হলো শিষ্য যদি ভুল করা তাহলে গুরু শাসন করবে। এগুলো গুরুর কাজ। আমা আজ এখানে ভাগবত পাঠে আসছেন, আপনি এই বাড়িটা চেনেন না, বিকাশ দাসের বাড়ি চেনেন না। এবার রাস্তায় কাউকে জিজ্ঞেস করলেন বিকাশ দাসের বাড়ি কোনটা, এই আঙুল দিয়ে দেখাবে এইদিকে যান, দেখায়? জোরে বলেন, দেখায়? এই আঙুল দিয়ে দেখাবে এইদিকে যান। কোন আঙুল দিয়ে দেখায়? কারণ এটা হলো গুরু। গুরুর কাজ পথ দেখানো। তাই গুরু পথ দেখিয়ে দেয়, এইদিকে যাও, তাহলে বিকাশ দাসের বাড়িটা পেয়ে যাবে। গুরুর আরেকটা কাজ কি? শাসন করা। আরেকটা কাজ কি? আমরা যখন ভুল করি তখন আমাদের শাসন করে কোন আঙুল? একদম এই কাজ করা চলবে না। তাই এই আঙুলের মধ্যে নিতাই বাস করে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বাস করেন। তাই এই আঙুলে গুরু রূপে নিতাই। এই পাঁচটা আঙুলের ভিতরে পাঁচজন। এখানে চৈতন্য মহাপ্রভু মানে কৃষ্ণ, এখানে গদাধর মানে রাধা রানী, এখানে নিতাই মানে বলরাম। আর ওই পাঁচজনের ভিতরে একজন বুড়ো আছে না, চুলদাড়ি পাকে আছে না? নেই? জোরে বললেন। এই বুড়োজন কার পাশে দাঁড়িয়ে আছে? নিতাইয়ের পাশে না গৌরের পাশে? নিতাইয়ের পাশে। ওই পাঁচজনের ভিতরে একজন যিনি বুড়ো। আমাদের এই পাঁচ আঙুলের ভিতরেও একজন আছে বুড়ো, আছে না? নেই? এই আঙুলটার নাম কি? এটা হলেন সেই অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু কে ছিলেন? কলি যুগে যিনি অদ্বৈত, তিনি হলেন দাপর যুগের সেই ভোলানাথ। তাই এই আঙুলের মধ্যে বাস করে দেবাদিদেব মহাদেব। আর সর্বকনিষ্ঠা, এই কনিষ্ঠা হলেন ওই পাঁচজনের ভিতরে একজন ন্যাড়া মাথা আছে, শুকনো শাকনা, ওনার নাম হলো শ্রীবাস। দেখুন এই পাঁচ আঙুলের ভিতরে এটাই সব থেকে চিকন এবং শুকনো। এই আঙুলের মধ্যে বাস করে এই নারদ ঋষির অবতার। এই পাঁচ আঙুলের ভিতরে এই পঞ্চতত্ত্ব বিরাজ করে। এই সকালবেলা যদি ঘুম থেকে উঠে পাঁচটা আঙুল দেখেন তাহলে পঞ্চতত্ত্বকে দর্শন করা হয়ে যায়। বলে আমি তো দেখতে পাই না, আমি তো শুধু আঙুলই দেখি। এর জন্যই লালন গান লিখেছে, নেতো দেখি কানার হাট বাজার। আমাদের চোখ আছে কিন্তু দেখতে পাই না। বলে দেখতে থাকো, দেখতে দেখতে একদিন ঠিক এই পাঁচ আঙুলের ভিতরে পঞ্চতত্ত্বকেই দর্শন করতে পারবে।
তাই সবাই এই 5টা আঙুলকে কাজে লাগান, এটাকে দিয়ে করতালি দেন, আমার গোবিন্দের বড় আনন্দ হবে। সবাই নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু বল নিত্যানন্দ শান্তম সুধীরম নবনীত কায় দেগল সুন্দর মনোহর রূপ করুণানিস্মৃত বিগ্রহ মধুর নৌমি গুরু শ্রী কিঙ্করি দেব নিত্যানন্দ গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ করে শ্রী গুরু দেব রারিদাস অঙ্গে পদ পদ্ম সারামি
बोलिए परम दयाल परम कृपाल श्रील गुरु महाराज की दयाल ठाकुर श्रील नित्यानंद प्रभु की प्रेम अवतार श्रील चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की अपार करुणामय श्रीमती राधा ठाकुरानी की आद्यकर हरि कथा की जय जय श्री निताई गौर भगवान